হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যাডভান্স গেমিং লিখে সার্চ করলে আর শুনতে পারবেন না সেই পরিচিত ভয়েস। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মুজাহিদ অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হঠাৎ করে খান সাহেবের রোস্ট ভিডিও দেখে আমার রোস্ট ভিডিও শুরু। রোস্টিং জগতে খান সাহেব আমার গুরু। ভিডিও বানাতে পাই আমি শরম, এডিট করতে পারি আমি চরম। হয় নাই লাইক, হয় নাই ভিউ, তারপরও ভিডিও সারি যদি চাই ফর ইউ। পায়ে বয়েস দেয় সেরা, ভিডিও বানাই করা। হ্যাঁ, এখন থেকে ইউটিউবে শাহবাগী র‍্যাপ সং লিখে সার্চ করলে রোস্টিং কমিউনিটির মোস্ট ভিউ পাওয়া 13 মিলিয়নের সেই ভিডিওটি আর পাবেন না, যেটা আমার জন্য ছিল একটা অ্যাচিভমেন্ট। বাট এখন কোনো চিহ্নও নাই। আপনার কাছে হতে পারে জাস্ট একটা চ্যানেল, বাট এটা ছিল আমার কণ্ঠ, আমার প্রতিভা, আমার নিজের একটা পরিচয়। অন্যায় অবিচারের বিরুদ্ধে এক ভিন্নরূপী হাতিয়ার, যার মাধ্যমে আমি চেষ্টা করেছি অন্যায়কারীর মুখোশ উন্মোচন করে সাধারণ মানুষকে একটু হলেও সচেতন করতে। হ্যাঁ, আমি মানি অন্যায়কারীর বিরুদ্ধে আমার অবস্থান, আমার ভাষা একটু বেশিই করা ছিল, কখনো লিমিটের বাইরে। বাট ইন মাই পয়েন্ট অফ ভিউ, যেমন এদেশে যোগ্য ব্যক্তিরা নেতা হয় না, ভেজাল ছাড়া খাবার হয় না, তেমনি টুকটাক গালি ছাড়া রোস্টিং হয় না। কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি আমি কখনো খারাপ কিছু চাইনি, ক্ষমতাবানের সামনে মাথা নিচু করিনি। আমি জানতাম এইসব কথা বললে আমার সমস্যা হতে পারে, তারপরও চুপ থাকিনি। আর এই চুপ না থাকাটাই আমার কাল হয়ে দাঁড়ালো। ইচ্ছা করলে তারেক রহমান রে বাদ দিয়ে অপু ভাইরে নিয়ে কথা বলতে পারতাম, রিস্ক কম আরো ভিউ বেশি। নাস্তিক, শাহবাগী, সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা মাজার পূজারি বাদ দিয়ে টিকটক রোস্ট করতে পারতাম 10 গুণ বেশি ভিউ। বিশ্বাস না হলে আমার পেজ চেক দিয়ে দেখতে পারেন কোন টপিকে সব থেকে বেশি ভিউ পাইছি। কিন্তু আমি কখনো রিসের পেছনে দৌড়াই নাই, ক্ষমতাবানরে ভয় কিংবা তেলবাজি করি নাই। দলের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ উধাও করে দিবে বলে হুমকি দিছে, তাও ভয় পাই নাই। আমার উদ্দেশ্য ছিল জাস্টিস। হাজারো মানুষের বলতে না পারা কথাগুলো আমি নিজের মুখ দিয়ে বলার চেষ্টা করতাম, বাট সেই কোনো না কোনো ভাবে আমারে থামিয়ে দেওয়া হলো। হ্যালো হেডার্স, গেম ইজ নট ওভার। দরজা একটা বন্ধ হইছে, 10টা খুলে গেছে। তারা আমার চোখে ধুলো দিছে, পথ কিন্তু আটকাইতে পারে নাই। জাস্ট রিমেম্বার, হাউ ক্যান আই লুজ when I started from nothing? আমি যখন শুরু করেছিলাম তখনও আমার কিছুই ছিল না, তাও তো আমি পারছি। আমি আবারও শুরু করতেছি, বাট এখন আমার অনেক কিছু আছে। কেন পারবো না? হোয়াই? ভাই আমরা আসি, আপনি আগায় যান, চ্যানেল একটা গেলে 10টা উঠে যাবে। নতুন চ্যানেল রেডি করেন, আমরা আসি। ভাই হার মানবেন না, আমরা আসি আপনার সাথে। আমারে হাজারো মানুষ ভালোবাসে, হাজারো মানুষের দোয়া আমার সাথে আছে। আমি কেন পারবো না? র‍্যাপ সং একটা লিখছি, আরো 5টা লিখলাম, সমস্যা কি? মামলা একটা খাইছি, আরো 5টা খাবো। সত্যকে কতক্ষণ থামিয়ে রাখবেন? ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম, টিকটক সহ ডিলিট করে দেন না, আমার কিছু যায় আসে না। You can destroy a platform but not my talent. মাননীয় স্পিকার মাইক বন্ধ করতে পারে, ভয়েস না। যতক্ষণ আমার ভয়েসে জোর আছে, ব্রেন অ্যাক্টিভ, মানুষের ভালোবাসা আমার জন্য ফুল প্রোডাক্টিভ। আমারে কে থামাবে? হু উইল স্টপ মি? তোমরা যারা এতদিন আমার পাশে ছিলা, পাশে আসো, তোমাদের থেকে জাস্ট ওই একটাই কথা, ভাই আপনি এগিয়ে যান, আমরা আসি, আর কিছু লাগে না। ইউ গাইজ আর মাই এনার্জি, মাই মোটিভেশন। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সময় পার করাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি, হয়তো আমি জানতেই পারতাম না আমার এতগুলা মানুষ মন থেকে ভালোবাসে, আবার কিছু মানুষ ঘৃণাও করে। ইটস কল হিংসা। আমার হিংসাকারী হেটার্সদেরকে জাস্ট একটাই কথা বলতে চাই, আরো রেসপন্সিবল হয়ে সেম স্পিরিট নিয়ে আমি আবারও ফিরতে চাই তোমাদের মাঝে। সো সাবস্ক্রাইব মাই নিউ ইউটিউব চ্যানেল, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এই জার্নি এত সহজে শেষ হওয়ার জন্য না ভাই, গন্তব্য এখনো অনেক দূরে। সো মনে রাখো, তোমাদের খান সাহেব কিন্তু হারায় নাই, শুধু একটু নতুন ভাবে ফিরে আসতেছে।